কতদিন থেকেই ভাবছিলাম যে ছাদের উপরটা পরিষ্কার করব। এত রোদ দিচ্ছিল না, তো সাহস করে আর কিন্তু ছাদের উপরে আসছিও না যে পরিষ্কার করার জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে। রোজ একটি ভিডিও নিয়ে আসি, রোজ না মানে একদিন পর পর আমি ভিডিও আপলোড করি। তো সব দিন একটি আশা নিয়ে আসি যে আজকে হয়তো কেউ দেখবে, হয়তো অনেক লাইক আসবে, কমেন্ট আসবে, কিন্তু কিছুই হচ্ছে না। তো চলো, যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না, তো সেটার মধ্যে তো আমার কিছু বলার নেই, তাই না? তো দেখো, ছাদের উপরে চলে আসলাম পরিষ্কার করার জন্য। মানে কদিন থেকে এত নোংরা হয়েছিল, মানে যখন কাপড় রৌদ্র দিতে আসি তখন দেখে যাই, কিন্তু এই যে বললাম ভীষণ রৌদ্র দিচ্ছে, তো সেই জন্য ভয় করে কিন্তু আর পরিষ্কার করতে আসছি না। তো কালকে রাত্রে মানে ভীষণ বৃষ্টি দিয়েছে, ওয়েদারটা বেশ ভালো। তো একদম সকাল সকাল কিন্তু চলে আসলাম। সকাল বলতে ওই 5:30 লাগাতে হবে। তো ভাবলাম সবার ফার্স্টে আমি করে নিই, ছাদটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে অন্য কাজ করব। তো দেখো, ভীষণ আবর্জনা জমেছিল, আর এই টবের গাছে মানে অন্য গাছ একদম ঘাসে ভরে গিয়েছিল আর কি। তো সেটা পরিষ্কার করে দিয়ে আর গাছের ডিরেকশনটা অল্প চেঞ্জ করে দিচ্ছি। তো যখনও পরিষ্কার করি কিন্তু তখনই গাছের মানে ডিরেকশনটা অল্প চেঞ্জ করে নিই, মানে যেভাবে রাখলে ভালো লাগে সেইভাবে কিন্তু রেখে দিই। তো দেখো, টাইম ফুল ফুটেছে, এই 2-1টা কালারের আছে, পিঙ্ক কালার, ইয়েলো কালার, এগুলি কালারের টাইম ফুল ফুটেছে। আর এইদিকে আছে আরও কিছু ফুলের, জবা ফুলের গাছ আছে। তো দুই কোয়ালিটির আর কি জবা ফুলের গাছ। তো দেখো, এখানে একটা ছোট্ট একটা ফুলের চারা লাগিয়েছিলাম, তো ঘাসে পুরো ভরে গিয়েছিল, তো সেই জন্য কিন্তু গাছটাও বাড়তে পারিনি, মানে যেভাবে লাগিয়েছিলাম সেভাবেই কিন্তু রয়ে গেছে। তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, এখানে কিছু কালো মেঘের চারাও আছে। তো সব কিছু কিন্তু একে একে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ভীষণ মানে শেওলা পড়ে আছে, মানে কি বলবো, নিজের যত্ন নেই না নেই, কিন্তু গাছের যত্ন না করলে আমার একদমই ভালো লাগে না। কি বলবো, খেতেও ভালো লাগে না যদি মানে যখন ভাববো যে আমি গাছগুলো পরিষ্কার করব আর পরিষ্কার করতে পারি না, একদম কিন্তু ভালো লাগে না। তো আজকে মানে ভালো করে পরিষ্কার করে দেব। আর এখানে একটা সাদা রঙের জবা ফুলের গাছ আছে, তো এইটাও আমি আজকে জায়গাটা চেঞ্জ করে দেব। আর এই যে এখানে রাখলাম, এখানে কিন্তু অনেকগুলো জবা ফুলের চারা লাগিয়েছিলাম। তো এই যে কুকুরগুলো এসে যায় ছাদের উপরে, তো জানি না এটার উপরে হয়তো উঠেছিল সব জবা ফুলের গাছগুলোর, মানে ডালটা নাড়া পড়ে গেছে, সেই জন্য কিন্তু একটাও বাঁচেনি। তো একটা দেখেছিলাম যে মানে অল্প বেঁচে ছিল, তো সেই জন্য কিন্তু এই মানে জায়গাটা চেঞ্জ করে দিলাম। মানে এই যে জবা ফুলের গাছের সাইড দিয়ে কিন্তু ওরা যাতায়াত করে কুকুরগুলো, তো সেই জন্য কিন্তু এগুলো সব সরিয়ে নিচ্ছি, যাতে করে গাছের উপর দিয়ে তারা না যেতে পারে। আর এখানে দেখো, দুপাটি ফুলের গাছ, অনেকটা গাছের চারা ছিল, তো সবগুলো কিন্তু মরে গেছে, তো একটাই কিন্তু বেঁচেছে, তো সেটা কিন্তু অনেক সুন্দরও হয়েছে। তো আগে যেহেতু অনেক বৃষ্টি দিয়ে গেছে, তো সেই জন্য কিন্তু একদম জলের মাটিগুলো সরে গেছে। তো এই যে ওর গাছের মধ্যে অল্প মাটি দিয়ে দিচ্ছি। আর দেখছিলাম কি কুড়ি আসছে নাকি, তো কিন্তু একটা কুড়ি এখনও কিন্তু আসেনি, কিন্তু গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো যখন আসবে, ফুল ফুটবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। আর এই যে ওই টবে আছে ওই যে স্থলপদ্মর গাছ লাগিয়েছি, তো সেটাও কিন্তু টবেই লাগিয়েছি, যখন বড় হবে তখন নিয়ে উঠোনে নিয়ে লাগাবো আর কি মাটিতে। কারণ এগুলো গাছ মানে টবে হলে অনেকটা জায়গা লাগে, তো সেই জন্য কিন্তু তো আমি সবসময় কিন্তু সব গাছগুলো ফার্স্টে আমি টবে লাগাই, আর তারপর যখন দেখবো বেঁচে গেছে বা অনেকটা বড় হয়েছে তখন কিন্তু আমি চেঞ্জ করে মাটিতে নিয়ে লাগাই। কারণ টবে কিন্তু গাছের যত্ন খুব ভালো হয়, তো সেই জন্য কিন্তু আমি ফার্স্টে আমি টবে লাগাই আর তারপরে আমি মাটিতে নিয়ে লাগাই। আর এই যে জবা ফুলের গাছটা এইখানের ওই সাইড দিয়ে কিন্তু কুকুরগুলো যাতায়াত করে,
আর যেহেতু চারাগুলো এখানে ছিল, তো সবগুলো কিন্তু পাড়া পড়ে সব চারাগুলো মানে নষ্ট হয়ে গেছে, এগুলো আর হবে না, সেই জন্য সব আমি উঠিয়ে ফেলে দিলাম। আর একটাই চারা ছিল, ভিন্ন ভিন্ন কিন্তু এখানে মানে জবা ফুলের চারার জন্য আমি লাগিয়েছিলাম। আর এখানে দেখো এই গাছটা কিন্তু ফরগেট মি নট ফুলের গাছ। ওই যে এখন ওই জায়গাটাতে লাগাবো, যাতে করে ওই চেয়ারের নিচ দিয়ে ওরা যাতায়াত করতে পারে আর কি, সেই জন্য। তো এবারে নিয়ে ওই জবা ফুলের গাছটা ওই চেয়ারের উপরে রেখে দেব। আর এখানে আছে অ্যালোভেরা গাছ, আর অ্যালোভেরা গাছের মধ্যে ওই যে কালো মেঘের বীজ পড়ে অনেকটা মানে চারা বেরিয়েছে, তো সেগুলো কিন্তু সব উঠিয়ে নেব। কারণ একটা গাছের মধ্যে অন্য গাছ হলে কিন্তু সেই যে গাছটা তুমি মেইন লাগিয়েছো সেটা কিন্তু আর ভালো হয় না। তো সবজিগুলো পরিষ্কার করে আর এবারে অ্যালোভেরা গাছটাও আমি সাইড করে রেখে দিচ্ছি। তো ফুল গাছের সাইডগুলো আমার পরিষ্কার করা হয়ে গেল, এবারে আমি ভালো করে ঝাড়টা দিয়ে নেব। ভীষণ শেওলা পড়েছিল, উঠছিল না ঝাড়ু দিয়ে। আর এগুলি মানে ব্রাশ দিয়ে ব্রাশ করার মতো মানে টাইমটাও আমার হাতে নেই, নাহলে কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হতো। তো যতটুক হয় তো আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখো কত ঘাস বেরিয়েছে, অনেকটা নোংরা হয়েছিল ছাদের এই উপরটা। আর দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু একদম সকাল টাইমটা। ওই যে বললাম রাত্রিবেলা বৃষ্টি দেওয়ার কারণে ওয়েদারটা ভীষণ ভালো। তো ওয়েদারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে, এবার এরকম আর কি একটা ওয়েদার করে আছে, রৌদ্রও নেই। আর এই যে কথা বলতে বলতে কিন্তু অল্প বৃষ্টি কিন্তু এসেই গেল। তো যেগুলি কাপড় আমি রোদ্রে দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়েও নিলাম। এখন কিন্তু অল্প অল্পই পড়ছে, বোঝা যাচ্ছে না একদমই। তা আমি একদম তাড়াহুড়ো করছিলাম যে বৃষ্টিটা আসার আগে আমি ঝাড়টা দিয়ে নিই। আর এই যে কুকুরগুলো ছাদে এসে টবগুলো সব নষ্ট করে দিচ্ছে। এই যে দুটো টব পুরো কামড় মানে কামড়িয়ে পুরো ভেঙে দিয়েছে, তো এগুলো কিন্তু ফেলে দেব। আর এই যে ঝাড়ু মানে ঝাড়টা দেওয়ার পর যে জাবড়াগুলো বের হবে সেটা কিন্তু আমি একদমই ফেলে দিই না, ওইগুলো কিন্তু আমি রেখে দিই। কারণ ওইগুলো কিন্তু অনেকটা মানে পচে গিয়ে পাতাগুলো ভীষণ ভালো সার হয়, সেই জন্য কিন্তু আমি একদমই ফেলে দিই না। তো এখানের মধ্যে যত প্লাস্টিক হবে, তো প্লাস্টিকগুলো কিন্তু আমি বেছে ফেলে দেব। আর পাতাগুলো বা এই যে মাটিগুলো আমি একদমই কিন্তু ফেলে দিই না। আর যেগুলি মানে কুকুরগুলো কামড় দিয়ে একদম নষ্ট করে দিয়েছে টবগুলো, তো সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। ঝাড়ু দিয়ে মানে যাচ্ছেই না, মানে অল্প অল্প বৃষ্টিও পড়ছিল আর মাটিগুলো অনেকটা মানে বসে গিয়েছিল, তো সেই জন্য কিন্তু ঝাড়ু দিয়ে জাপাগুলো একদমই নিতে পারছিলাম না। আর দেখো যত প্লাস্টিক আছে কি আছে এগুলো কিন্তু সব ফেলে দেব, কারণ এগুলি কিন্তু সারে রাখবো না, এগুলি পচবেও না, মানে নষ্ট হয়ে যাবে সারগুলো, তো সেই জন্য সব প্লাস্টিকগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। আর যে জাবাগুলো উঠাই, ওটাও কিন্তু একদম কামড়িয়ে শেষ করে দিয়েছে। ওই যে ওইটাতে রেখে দেব সবগুলো জাবা। পচে গিয়ে কিন্তু ভীষণ ভালো সার হয়। আর যখন কোনো গাছে মানে মাটি দেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমি সেটার থেকেই নিয়ে দিয়ে দিই। ওই যে অনেকগুলো গাছে মাটি দিয়েছি আমি, সেটা কিন্তু ওই টব থেকেই নিয়েছি। আর নিচেও আমি যে সবজির জাবাগুলো বের হয় সেগুলো কিন্তু আমি একটা বাকেটে সব জমিয়ে রাখি। আর এটা কিন্তু শীতকালেই ইউজ করি।
পুরো বছর থাকে, শুধু শীতকালে কিন্তু এইগুলো আমি ইউজ করি। পুরো বছরে একদম পচে গিয়ে নষ্ট হয়ে একদম শুকিয়ে পড়ে এই শীতকালে। তো সেই জন্যে এই সারগুলো কিন্তু আমি ইউজ করি শীতকালে। আর এই টবে যেহেতু মানে অনেকটা মানে আগের থেকেই ছিল, তো সেই জন্য কিন্তু এই টবে রেখে দিই। এই দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এত সময় কিন্তু একদমই বোঝা যায়নি যে কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছিল। তো বেশ একটা ঝাড়ু কমপ্লিট করতে করতে কিন্তু বেশ ভালো একটা বৃষ্টি এসে গিয়েছিল। তো আমি ঝটপট করে, আর আমি কিন্তু পুরো ভিজে গেলাম। ভাবলাম যে তো লেগেই পড়লাম, তো রৌদ্র থেকে ভালো কি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা। তো সেই জন্য কিন্তু আমি ঝটপট করে এবার ছেড়ে নিচ্ছি ঝাড় দেওয়া। তো আজকে ভীষণ ভালো লাগছে, কারণ ওই যে ছাদের উপরটা বা ফুল গাছের এগুলো সব পরিষ্কার করে দিতে পেরেছি, সেই জন্য ভীষণ ভালো লাগছে। তো দেখো আমি কাপড় চোপড় স্নান করিনি, কিন্তু এখন কাপড় চোপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে আর এসে গেলাম। ছেলেটা উঠে গেছে, ওকেও চা দিয়ে মানে কিছু খেতে দেবো, আর আমিও চা খেয়ে নেব। তো সেই জন্য দেখো চিজ বেশি ছিল না, অল্প ছিল, তো অল্প অল্প করে দিয়ে 2টা ব্রেড গরম করে নিচ্ছি। আর এবারে ওর জন্য হরলিক্সটাও বানিয়ে দেব, আর আমার জন্য চাও করে নেব। আর চা করে নেব বলছি, কিন্তু আমি শেষ পর্যন্ত কিন্তু চাটা আর খাইনি। আমি কিন্তু হরলিক্স খেয়েছি। তো বলছিল হরলিক্স খেয়ে নাও, আমি বলছিলাম না, আমার কিন্তু এগুলি একদম ভালো লাগে না খেতে। তো ও বলছে তো তুমিও খাবে না, তো আমিও খাবো না। তো সেই জন্য কিন্তু ও অনেক বায়না করে কিন্তু খাওয়ার সময়। তো ওই দেখো ওকে বলছিলাম কী খাচ্ছ দেখো, তো আমি ওকে দেখালাম যে আর না, আমিও হরলিক্সটা খাচ্ছি। তো এদিকে কিন্তু জলটাও এসে গেছে, আর এবারে ঘরে জলটা ভরবো, কারণ আমার তো সাপ্লাইয়ের জল, তো টাইমে জলটা না ভরলে কিন্তু একদমই হয় না। তো আনতে আনতে বালতিটা ভরে গিয়েছিল, তো সেই জন্য বালতির জলটা অন্য একটা বালতিতে ঢেলে রেখে আসলাম। তো ওই বাকেটটাও ভরে গেছে, এবারে ফিল্টারের জলটা দিয়ে দিচ্ছি, আর ড্রামেও জলটা ভরে নিলাম। আর জলটা কিন্তু ভরা কমপ্লিট হয়নি, জলটা কিন্তু চলেও গিয়েছিল। তো বাকিটা আমি কালকেই ভরে নেব। আর এবারে জলটা যেহেতু চলে গেছে, তো পাইপগুলো ঠিক করে রেখে দিচ্ছি। আর এবারে বাকি কাজগুলো সেরে নেব। তো দেখো এদিকে এসে আমি কুকারে অল্প ভাত ছিল, সেটা কিন্তু আমি সব উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে, কারণ কুকারগুলো ধুয়ে দেব। এবারে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেব, আর পরে গিয়ে বাসনটাও ধুয়ে দেব, আর এদিকে গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নেব। তো আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিলাম, আর তার চারিপাশটাও ভালোভাবে পরিষ্কার করে দিলাম। এই যে সাইডেরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টাইলস না, এটা স্টিকার। দিন ঝাড়ার সময় অনেকটা ছিঁড়ে গিয়েছিল, তো আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো দেখো ড্রামটা যেহেতু জলটা ভরেছি, তো ড্রাম থেকে কিন্তু আগের থেকে আমি মানে ড্যাগ আর এই ইয়েটা আমি ভরে রেখে দিলাম আর কি, বালতিটা ভরে রেখে দিয়েছি। কারণ সঙ্গে সঙ্গে মানে ফিল্টারে জল, ড্রামে জল ভরার পর সঙ্গে সঙ্গে কিন্তু নেওয়া যায় না, কারণ জলটা নাড়া পড়ে একদম ঘোলা হয়ে যায়, সেই জন্য। আর এবারে সব কাজ আমি রান্নাঘরে কমপ্লিট করে আর এবারে মুছেও নিলাম রান্নাঘর। আর এবারে কিন্তু আমি স্নানটাও সেরে এসে যাব। তো স্নানটা সেরে আসি। তো আমি স্নান টান করে এসে গেলাম, আর এবারে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো দেখো আমি রুটিগুলো করে নিলাম।
অনেকটা রুটি কিন্তু করে নিয়েছি, আর শুধু এই কটা কিন্তু বাকি রয়েছে। আর রুটি বানানোর সময় না রুটিগুলো ফুললে ভীষণ ভালো লাগে। তো পুরো দিন কাম আর কাজ, তো সেটাই জীবন, সেটা নিয়েই থাকতে লাগবে, আর তো কিছু করার নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্লিজ বন্ধুরা, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর সবাই ভীষণ ভালো থাকুন। নমস্কার।